আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য একটা ছোট্ট আপডেট আছে এবং তাছাড়াও আপনারা অনেকজনে প্রশ্ন করছিলেন যে ভাই আপনার গতকালকের ভিডিওটা আমরা ভালোভাবে বুঝতে পারিনি। তো আমি আজকে বলবো যে আপনাদের গর্ভবতী ভাতার টাকা কবে নাগাদ দিতে পারে এবং বয়স্ক বিধবা প্রতিবন্ধী শিক্ষা ভাতা টাকা কবে নাগাদ দিতে পারে। তো এই সকল প্রশ্নের উত্তর থাকছে ছোট্ট একটা ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে আছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বলি আমরা মাতৃকালীন ভাতার টাকা কবে নাগাদ দিতে পারে। তো মাতৃকালীন ভাতার জন্য আমি মহিলা বিষয়ক অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছে, তো তিনার সাথে আমি কথা বলছিলাম। তো তিনি আমাকে জানিয়েছেন যে তাদের পেরোল নেওয়া শেষ এবং বিল করে অ্যাকাউন্টস অফিসে পাঠানো হয়েছে। তো এখন আইবাসে যদি তারা সিরিয়াল পায় তাহলে ইনশাল্লাহ আপনাদের টাকাগুলো ঢুকতে শুরু করবে। তো এখন ডিপেন্ড করতেছে সম্পূর্ণ আইবাসের উপরে। তো আইবাসে তারা সিরিয়াল পাওয়ার সাথে সাথে আপনাদের ভাতার টাকাগুলো দেওয়ার চেষ্টা করবে। তো এই ছিল ছোট্ট একটা মাতৃকালীন ভাতার আপডেট। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী শিক্ষা ভাতা রয়েছে, যে গত 29 তারিখে আপনাদের যে বয়স্ক এবং প্রতিবন্ধী ভাতা মিলে প্রতিবন্ধী প্রায় 7 লাখের একটু কম বেশি ছিল। তো এটা মিলে 50 লক্ষ ইএফটি বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো ছিল। তার মধ্যে থেকে 29-30 এই 2 দিন ভাতার টাকা দেয় এবং এই পর্যন্ত 4 তারিখ পর্যন্ত কোনো ভাতার টাকাই ঢুকেনি। তো এই 2 দিনে তাদের 50 লক্ষ ইএফটি দেওয়া সম্ভব হয়নি। তো যে ভাতাভোগীদের ইএফটি পাঠানো ছিল, যেগুলো এখন পর্যন্ত বিতরণ হয়নি, তো সেগুলো আজকে দিতে পারে। তো যদি দেয় তাহলে ওই ভাতাভোগী পাবে। পরবর্তীতে যে 62 লাখ যে বিল করে অ্যাকাউন্টস অফিসে পাঠানো হয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত দেওয়া শুরু হয়নি। আর যদি এর মধ্যে থেকে যে 62 লাখ বিল পাঠানো আছে অ্যাকাউন্টস অফিসে, তো তিনারা যদি আইবিএস এর মাধ্যমে ইএফটি পাঠিয়ে দেয় এবং আপনাদের যদি সেই ভাতাভোগীদের ভাতা পাওয়ার টাকার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও আকারে জানাবো। তো এখন কথা হচ্ছে, আপনারা অনেকজনে বলতেছেন ভাই আমি বয়স্ক ভাতার আবেদন করছিলাম 2023 সালে, তো আমরা কি এই কিস্তিতে টাকা পাবো? আমার উপজেলা কিন্তু বরাদ্দ পেয়েছে। তো এখন কথা হচ্ছে, সারা বাংলাদেশে 233 উপজেলাকে এবছর বরাদ্দ দেওয়া হয়েছে 2 লাখ বয়স্ক ভাতা এবং 2 লাখ বিধবা ভাতা, সেটা বন্টন করে দেওয়া হয়েছে। আপনারা যদি বরাদ্দের লিস্টটা দেখতে চান অবশ্যই আমাদের ভিডিও দেখবেন। পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছি, আপনাদের সুবিধার্থে ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং কথা হচ্ছে, আপনারা যে নতুন ভাতার জন্য অ্যাপ্লাই করছেন, ভাতার জন্য অ্যাপ্লাই করেই শুধু আপনারা ভাতার টাকা পাবেন না, কারণ সেখানে ইউনিয়ন কমিটি রয়েছে, উপজেলা কমিটি রয়েছে, তাদের মাধ্যমে আপনাকে সুপারিশ প্রাপ্ত হতে হবে। তো তারা সুপারিশ করলে আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। নির্বাচিত হওয়ার পর আপনাকে এমআইএস এ তথ্য এন্ট্রি করবে। এন্ট্রি করার পর আপনার পেরোল পাঠিয়ে দিবে। তো এই যে 233 উপজেলা বরাদ্দ পেয়েছে, এখান থেকে নতুন ভাতাভোগীদের একটাও পেরোল নেওয়া হয়নি, কারণ তাদের এতটাও সময় দেওয়া হয়নি। তো আমি এতটুকুই জানতে পারছি রায়হান আঙ্কেলের কাছে। তো রায়হান আঙ্কেল এ ব্যাপারে একটা বিস্তারিত ভিডিও করছেন, আঙ্কেলের চ্যানেল থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওর শেষে বরাবরের মতো কথা একটাই, আপনার অ্যাকাউন্টের পিন এবং ওটিপি শেয়ার থেকে বিরত থাকবেন। অন্যকে এই ব্যাপারে সচেতন করবেন, নিজের অ্যাকাউন্টকেও সুরক্ষা রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।